নমস্কার বন্ধুরা, আমের সিজনে আমের মিষ্টি আচার হবে না তা কি হয়? আজ আমি আপনাদের দেখাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে সারা বছর সংরক্ষণ করার মতো সুস্বাদু মিষ্টি আচার তৈরি করা যায়। খিচুড়ি, পোলাও বা ডাল ভাতের সাথে এই আচার জাস্ট জমে যাবে। চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আচার ভালো হওয়ার মূল টিপস হলো আমগুলো অবশ্যই শক্ত হতে হবে। ধোয়ার পর আমগুলো খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রোদে সামান্য শুকিয়ে নিতে হবে যাতে নষ্ট না হয়। তো আমগুলো আমি কেটে নিচ্ছি আগেই। আর এই যে দেখো, রোদে নুন হলুদ মাখিয়ে একটু শুকিয়ে নিয়েছি। আচারের আসল ম্যাজিক হলো এই ভাজা মশলা। সেই জন্য দেখো আমি 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি আর 1 চামচ মেথি সব পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আর এখানে নিচ্ছি 1 চামচ গোটা ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা, কারণ তবে না মিষ্টির সাথে ঝালটা পরিমাণ মতো হবে। এবার এগুলো সব শুকনো কড়াইয়ে ভেজে আমি গুঁড়ো করে নেব। তো দেখো, একটু শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। আর এর সুন্দর গন্ধই আচারকে আরও অতুলনীয় করে তুলবে। তো দেখো, সেই জন্য আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এগুলো গুঁড়ো করে নেব। তো কালারটা দেখেই বুঝতে পারছো এগুলো ভাজা হয়ে গেছে। দেখো, এগুলো এবার শিলনোড়ায় কিংবা মিক্সিতে তোমরা এগুলো গুঁড়ো করে নিতে পারো। এবার কড়াই চাপিয়ে দিয়েছি। আর কড়াইয়ে দেখো সর্ষের তেল দিলাম, কারণ সর্ষের তেলের ঝাঁঝি কিন্তু আচারের মেন সেন্টের আসল কারণ। ঠিক আছে, সর্ষের তেল দিলে কিন্তু আচারটা আরও ভালো হয়। তো তেলটা আমরা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার সাথে সাথে কড়াইয়ে আমি 2টো তেজপাতা চিড়ে দিয়ে দিলাম আর 1 চামচ 5 ফোড়ন দিলাম।
এবার আমগুলো যে রোদে হালকা শুকিয়ে রেখেছিলাম জলটা, এবার ওগুলো দিয়ে ভালো করে ভেজে নেব পাঁচফোড়ন দিয়া তেলটাতে। আর দেখো কিছুক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না হালকা আমটা সিদ্ধ হচ্ছে। তো একে একে সব আমগুলো আমি দিয়ে দিচ্ছি আর নাড়িয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। আর আমগুলোর এই আঁঠিগুলো থাকলে না কি হয় জানো তো, আর মানে আচারটা গলে যায় না। যেমন অনেক সময় আমগুলো যদি নরম হয় তাহলে কিন্তু ওই আচারটা পুরো মাখা মাখা হয়ে যায়। এই জন্য একটু আঁঠিওয়ালা আম তোমরা ব্যবহার করবে। আর এই যে দেখো পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি। আমের টকের উপর নির্ভর করবে গুড় মিষ্টির পরিমাণটা বা গুড়ের পরিমাণ, তোমরা যেটা মানে ব্যবহার করতে পারো। যদি তোমরা চিনি ব্যবহার করো তো চিনি ব্যবহার করবে, কিন্তু চিনি ব্যবহারে কালারটা একটু অন্যরকম হয়, সেটা আমের টকের উপরই নির্ভর করছে। এবার হালকা আঁচে একটু একটু করে নাড়তে থাকুন যতক্ষণ না গুড়টা গলে যায়। আর টেস্ট ব্যালেন্স করবার জন্য নুনও দিয়ে দিচ্ছি। নুনটা হয়তো তোমাদের দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তো দেখো গুড়টা আস্তে আস্তে গলছে। আর এটা ভেলি গুড় ছিল, সেই জন্য এই গুড়টা আগেই গুঁড়ো করে নিয়েছি, একটু ভেঙে নিয়েছি থেতো করে। তো এটা এবার গ্যাসটাকে আস্তে করে এটা নেড়ে যাব, আমটাও সিদ্ধ হবে আর তার সাথে সাথে গুড়টাও গলে যাবে। দেখো এবার নেড়ে নিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর এটা আস্তে আস্তে হালকা আছে কেন নাড়ছি জানো না, ছাড়া গুঁড়োটা কিন্তু লেগে যাবে। ওই জন্য এটা আঁচটাকে একেবারে হালকা করে ওটা আস্তে আস্তে করে নাড়তে হবে। আর ওটা যত গুড়টাও গলবে তার সাথে সাথে আমটাও কিন্তু আরও ভালো করে সিদ্ধ হচ্ছে। দেখো সাইড থেকে একটা শিরার মতো বেরোচ্ছে। ওই জন্য হালকা আছে আস্তে আস্তে করে নেড়ে যেতে হবে। এবার আরো যাতে তাড়াতাড়ি হয় একটু ঢাকনাটা দিয়ে দিলাম। আর এই যে দেখো গুড়টা গলে গেছে। আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। আচারটা সারা বছর যদি বা তোমরা ভালো রাখতে চাও তাহলে 2 থেকে 3 চামচ ভিনিগার তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু আমি এখানে ভিনিগার বাড়িতে ছিল না, তাই লেবুর রস ব্যবহার করেছি। তো দেখো আচারটার কালারটা কি সুন্দর এসেছে না দেখো। এবার গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলার সেন্টেই কিন্তু আচার আরো দ্বিগুণ সুস্বাদু করে তুলবে। দেখো গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। আর দেখুন আচারটার রং কতটা চমৎকার এসেছে। আর দেখুন কালারটাও যেমন এসেছে, আর আমগুলো কিন্তু গুড়ের সাথে সাথে সিদ্ধও হয়ে গেছে। কাঁচের বয়ামে রাখলে এর স্বাদ আর গুণাগুণ অনেক দিন অটুট থাকবে। রেসিপিটা ট্রাই করে জানাবেন কেমন লাগলো।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই যে দেখুন, লেবুটা বলেছিলাম না ভিনিগারের পরিবর্তে আমি লেবু দিয়ে দিচ্ছি। তো লেবুর যে বীজগুলো সেগুলো আগে ফেলে দিলাম, তারপর উপর থেকে নিগড়ে দিয়ে দিলাম। এটাতে কিন্তু ভিনিগারের কাজ করবে। আর যদি সম্ভব হয় তো মাঝে মাঝে আপনারা একটু করে রোদে দিতে পারেন, কিন্তু এটা দেবার জন্য কিন্তু খারাপ হবে না। রোদে দিলে হয়তো আরো একটু স্বাদটা ভালো লাগবে। তো দেখে নাও বন্ধুরা, আমার আচার মোটামুটি রেডি। আর এটা অবশ্যই ঠান্ডা হবার পর বয়ামে ভরে রাখবেন। কাচের বয়ামে রাখলে এর স্বাদ আর গুণাগুণ অনেক দিন অটুট থাকবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।